গীবত কি? আমরা কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার সম্পর্কে নেতিবাচক কথা বলি, আর সেই নেতিবাচক দিকগুলো বাস্তবেই তার মধ্যে রয়েছে। এমন নয় যে সেগুলো তার মধ্যে নেই। সেগুলো যদি তার মধ্যে না থাকতো তবে তা হতো অপবাদ, কিন্তু সেগুলো সত্যিই তার মধ্যে রয়েছে। কিন্তু এটি কিভাবে এমন এক নৈতিক অপরাধে পরিণত হয়, যাকে পুরাণ অত্যন্ত কঠোর সতর্কতার সাথে বর্ণনা করেছে যে এটি নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। কেন? কারণ সেই ব্যক্তি এখানে তার আত্মপক্ষ সমর্থনের জন্য উপস্থিত নেই। আমরা তার অনুপস্থিতিতে তার সম্পর্কে মতামত দিচ্ছি। দিন এই ব্যাপারে এতটাই সংবেদনশীল। দিন এটা বলছে না যে তার মধ্যে কোনো দোষ ছিল না, আর তুমি তার অনুপস্থিতিতে তার দোষ বর্ণনা করছো। দিন বলছে এই দোষ সত্যি তার মধ্যে ছিল। এটি যদি তার মধ্যে না থাকতো তবে তা হতো মিথ্যা অভিযোগ, কিন্তু সেটি তার মধ্যে থাকা সত্ত্বেও তুমি তার অনুপস্থিতিতে তার সম্পর্কে নেতিবাচক অনুভূতির প্রকাশ ঘটিয়েছ, আর এটাই হলো গীবত।